হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানব চীনের মহাপ্রাচীর, যেটি আমরাকে বলি দ্য গ্রেট ওয়াল। চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে আইকনিক এবং সুপরিচিত কাঠামোগুলির মধ্যে একটি। এটি 13,000 মাইলেরও বেশি প্রসারিত এবং একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে যা এর প্রভাবশালী শারীরিক উপস্থিতি অতিক্রম করে। এখানে দেয়াল সম্পর্কে কিছু কম পরিচিত সত্য এবং আকর্ষণীয় তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি, আমরা জানি গ্রেট ওয়াল অ্যাকচুয়ালি কি। এটি শুধু একটি দেয়াল নয়, মহান প্রাচীর। আসলে দেয়াল এবং দৈর্ঘ্যের একটি সিরিজ যা বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। প্রাচীনতম প্রাচীরগুলি খ্রিস্টাব্দ 7ম শতাব্দীতে যুদ্ধরত রাজ্যগুলির সময়কালে নির্মিত হয়েছিল। মিং রাজবংশের সাথে যুক্ত হওয়া আরও বিখ্যাত প্রাচীরের অনেক আগের থেকে। তো মিং রাজবংশ থেকে এই গ্রেট ওয়ালের উৎপত্তির কথা আমরা জানতে পারি, সেটা 7ম শতাব্দীতে। এটি একাধিক রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। মিং রাজবংশের সাথে আরও একাধিক রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এই গ্রেট ওয়াল। যেমন প্রায়শই মিং রাজবংশ যেমন 1368 থেকে 1344 সালের জন্য দায়ী করা হয়। রাজবংশটি মঙ্গল আক্রমণ থেকে উল্লেখযোগ্য হুমকির মুখে সম্মুখীন হওয়ার পরে নির্মিত হয়েছিল। যাই হোক, পরবর্তীতে এই দেয়ালগুলি আরেক রাজবংশ, কিন রাজবংশ, সে 2021 থেকে 2006 বিসি সালে সে করেছিল অর্ধেক। তারপরে আরেক রাজবংশ নাম হচ্ছে হান, উনি 2006 বিসি থেকে 2020 এডি এবং ইতিহাস জুড়ে অন্যান্য শাসন দ্বারা নির্মিত হয়েছিল। প্রত্যেকটি প্রাচীর বিভিন্ন অংশ এবং উন্নতিতে অবদান রেখেছিল। প্রাচীর সম্পূর্ণভাবে অবিচ্ছিন্ন নয়, কিন্তু এই গ্রেট ওয়ালের কিছু অংশে একটি অবিচ্ছিন্ন বাধা হিসাবে আবির্ভূত হয়। অনেক ক্ষেত্রে এটি খণ্ডিত বা অস্তিত্বহীন। সময়ের সাথে সাথে বায়ু এবং বৃষ্টির মতো প্রাকৃতিক শক্তি এবং কৃষিকাজ এবং নগরায়নের মতো মানবিক ক্রিয়াকলাপ দ্বারা বিভাগগুলি ক্ষয়প্রাপ্ত বা ধ্বংস হয়েছে। কিছু অংশ সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হয়েছে, আবার কিছু অংশ জরাজীর্ণ অবস্থায় এখনও রয়েছে। যারা গ্রেট ওয়ালে যান তারা হয়তো দেখতে পেয়েছেন। এটি শুধু প্রতিরক্ষার জন্য ছিল না, অ্যাকচুয়ালি এটি কিসের জন্য বানানো হয়েছিল বংশগুলা। অ্যাকচুয়ালি এটি অনেকভাবে বলা হয়, যেহেতু বিভিন্ন রাজবংশ থেকে এগুলা বানানো হয়। তো অ্যাকচুয়ালি এটি কিসের জন্য রাজবংশ? যুদ্ধের জন্য না, এটি শুধু প্রতিরক্ষার জন্য বানানো ছিল না। যদিও গ্রেট ওয়াল প্রাথমিকভাবে যাযাবর আক্রমণকারীদের জন্য ছিল, বিশেষ করে মঙ্গলদের বিরুদ্ধে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এটি আরও বেশ কিছু কাজ করে। এটি একটি মনস্তাত্ত্বিক প্রতিবন্ধক, একটি সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং যোগাযোগ ও পরিবহনের জন্য একটি রুট হিসাবে কাজ করে। প্রাচীর বারবার ওয়ালগুলির সিগন্যালিং স্টেশন হিসাবে কাজ করেছিল, যেখানে ধোঁয়া এবং আগুন দ্রুত বার্তাগুলিকে অনেক দ্রুত পৌঁছে দিতে পারত। ওয়ালগুলো এত উঁচু ছিল। এটি বাধ্যতামূলক শ্রম দ্বারা নির্মিত হয়েছিল, এটা আমরা শুনতে পাই। প্রাচীর নির্মাণে যেমন একটি বিশাল শ্রমশক্তি জড়িত ছিল, যারা বেশিরভাগই ছিল কৃষক, বন্দী এবং সৈন্যদের অন্তর্ভুক্ত, যারা প্রায়ই কাজে নিয়োজিত ছিল। শ্রমের অবস্থার কঠোর ছিল এবং অনেক শ্রমিক নির্মাণের সময় ক্লান্তি, রোগ এবং দুর্ঘটনার কারণে মারা গিয়েছিল। বিল্ডিং প্রক্রিয়াটি দীর্ঘ এবং নৃশংস ছিল, যার ফলে হাজার হাজার হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে কিছু প্রাচীর মধ্যই সমাহিত ছিল। প্রাচীর সবসময় যতটা উঁচু মনে হয় ততটা হয় না। প্রাচীর উচ্চতা তার দৈর্ঘ্যের সাথে উল্লেখ্যভাবে পরিবর্তিত হয়। কিছু এলাকায় মাত্র কয়েক ফুট থেকে অন্যদের মধ্যে 30 ফুট পর্যন্ত বেশি। প্রাচীর নকশাও পরিবর্তিত হয়, এটি বিস্তৃত ভূখণ্ডের উপর নির্ভর করে। কিছু অংশ পর্বত শৃঙ্গের অনুসরণ করে এত উঁচু, অন্যরা মরুভূমি বা সমভূমি অতিক্রম করে। কিছু উচ্চতা পিলার সুরক্ষিতভাবে প্রায়শই নির্মিত হয়েছিল। হুমকির প্রত্যাশিত ছিল, বাট হয়নি। এটা মহাকাশ থেকে দৃশ্যমান নয়, কিন্তু এই গ্রেট ওয়াল যেমন জনপ্রিয় পৌরাণিক কাহিনীর বিপরীতে সাহায্য ছাড়া মহাকাশ থেকে খালি চোখে চীনের মহাপ্রাচীর দেখা যায় না। যদিও এটি দৈর্ঘ্য এবং ঘৃণায়মান এবং এর প্রশস্ত তুলনামূলকভাবে ছোট এবং রং প্রকৃতিতে পরিবেশের সাথে মিশে যায়, যা কক্ষপথ থেকে এটি চোখের চিহ্নতা থেকে দূরে করে দেয় এবং এটাকে চিহ্নিত করা উপর থেকে খুব কঠিন হয়ে ওঠে। গ্রেট ওয়াল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
এটা আমরা সবাই জানি। 1987 সালে গ্রেট ওয়ালটিকে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব স্বীকার করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করা হয়েছিল। আজ এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আকর্ষণ করে। এটিকে চীনের অন্যতম দর্শনীয় ল্যান্ডমার্ক হিসাবে চীনে এবং সারা পৃথিবীতে এটির পরিচিতি রয়েছে। এর প্রতিরক্ষার বাহিরে একটি প্রতীকী অর্থ আছে এই গ্রেট ওয়ালের। গ্রেট ওয়ালকে প্রায়ই চীনের ঐতিহাসিক শক্তি, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। এটি নির্মাণে তাদের চতুর্থতা প্রদর্শন করার সময় বাহ্যিক হুমকি থেকে তাদের সত্যতাকে রক্ষা করার জন্য চীন জনগণের আকাঙ্ক্ষাকে মূর্ত করে। এটি দেশের অতীতের কঠোরতাকেও প্রতিনিধিত্ব করে, কিন্তু একটি উত্তরাধিকার যা অপরিসীম প্রচেষ্টা এবং মহান আত্মত্যাগ উভয় দ্বারা চিহ্নিত রয়েছে এই গ্রেট ওয়াল। পরিবেশগতভাবে কিছু অঞ্চলে প্রাচীরের কিছু অংশ পরিবেশগত অবনতিতে অবদান রেখেছে। নির্মাণ প্রক্রিয়া প্রায়ই বৃহত্তর আকারে বন উজাড় করে, যা স্থানীয় ভ্রান্তদ্বন্দ্বে প্রভাবিত করে। আজ প্রাচীর সংরক্ষণের জন্য সংরক্ষণের প্রচেষ্টা চলছে কিন্তু এই চীনে, এবং কিছু অংশকে আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য আধুনিক উপকরণ দিয়ে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে এই গ্রেট ওয়ালের। তারপর গ্রেট ওয়াল ইতিহাসের পাতা থেকে যদি আমরা খেয়াল করি, ইতিহাস দেখতে বোঝা যায় গ্রেট ওয়ালের ইতিহাস কাঠামো মতো জটিল এবং এর উত্তরাধিকার সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সাথে অনুপ্রাণিত হতে থাকে। এটি কেবল চীনের অতীতের জন্যই নয়, আমরা যে বিশ্ব বাস করি তা গঠন করার জন্য মানুষের দীর্ঘস্থায়ী প্রচেষ্টা প্রমাণ করে দাঁড়িয়েছে এই গ্রেট ওয়াল। তো আমরা এই গ্রেট ওয়াল সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারলাম, হয়তো সবাই জানেন, আমরা এটা জানি কম বেশি। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইলো, সবাইকে দেখবেন এবং প্লিজ দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কিছু আসার জন্য। থ্যাংক ইউ।